আগামীকাল সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছি, আগামীকালেই কেন্দ্রীয় সরকারের আনা 4টি শ্রম কোডের বিরুদ্ধে আগামীকাল গোটা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। বার্নপুরের স্কপ গেটে আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা এই সভা করে সাধারণ ধর্মঘটের কারণ এবং শ্রমিকদের দাবিসমূহ সম্পর্কে জনগণকে অবগত করেন। এই মুহূর্তে আরো বিস্তারিত তথ্য দেবে আপনাদেরকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম। আগামীকাল গোটা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ঠিক কি কারণ রয়েছে তাদের ধর্মঘট ডাক দেওয়ার পেছনে? ধর্মঘটের ডাক দিয়েছে মূলত 4টি সংগঠন রয়েছে এখানে, সিটিউ, আইনটিটিউসি আর এই এইচএমএস, বিএমএস। ঠিক আছে, তৃণমূল বাইরে থেকে সমর্থন করছে। মূলত যে রাজ্য সরকারের একটা নীতি রয়েছে, সেই নীতিতে যে ধর্মঘট করা যায় না, সেই কারণে ওরা সমর্থন ওই বিক্ষোভে আজকে সামিল হয়েছে। মূলত বিষয়টা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন গুলোকে এখন যে মূলত যে সময় আসছে, সেই সময়ে যেভাবে ওই বেসরকারি সরকারি যে কর্মচারী রয়েছে তারা যদি এইভাবে কাজ হারায়, যেমন এই যে একটাই যেটা ওই লাগু করা হচ্ছে, যেটাকে মূলত লাগু করা হচ্ছে মূলত সেই বিষয়টাকে নিয়ে যে এরা মূলত কখন কাজ দিবে, কখন কাজ হারাবে, এইটাই সিদ্ধান্ত করতে পারছে না এই ট্রেড ইউনিয়ন সমর্থকরা। সেই নিয়েই এদের বিক্ষোভ কর্মসূচিটা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি আজকে আছে, কালকে ধর্মঘটের ফলে একটা বিষয় জানা যাচ্ছে যে ইসকো যে সেল কারখানা রয়েছে, সেই কারখানার ভিতরে যারা কর্মচারীরা ঢুকে গেছে তারা আর বেরোচ্ছে না। ওইখানে ভিতরেই যেটা সূত্র খবর জানা যাচ্ছে যে ভিতরে এরা রান্না করবে, ওই কাজ চালিয়ে যাবে। ধর্মঘটে মানে মূলত যে কর্মচারীরা আছে তারা সামিল হবে না, আর আজকে যারা ঢুকে গেছে কারখানা থেকে বেরোবে না, ওরা ওইখানেই খাবে দাবে আর কাজ করবে। ধন্যবাদ শ্যাম। আমরা যে খবরের দিকে নজর রাখছি, কেন্দ্রীয় সরকারের আনা 4টি শ্রম কোডের বিরুদ্ধে আগামীকাল গোটা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। বার্নপুরের স্কপ গেটে আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা একটি সভা করে সাধারণ ধর্মঘটের কারণ এবং শ্রমিকদের দাবি সমূহ সম্পর্কে জনগণকে অবগত করেন। তবে এই ধর্মঘটে সামিল হচ্ছেন না তৃণমূলের ট্রেড ইউনিয়নগুলোর দাবি, কেন্দ্রীয় সরকার যে 4টি শ্রম কোড চালু করেছে তা সাধারণ শ্রমিকদের স্বার্থের জন্য ক্ষতিকর। শ্রমিকদের অধিকার রক্ষার জন্য এই ধর্মঘট অপরিহার্য। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে আরো বলা হয়েছে, যদি সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে ভবিষ্যতে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। আগামীকালের যে ধর্মঘট আছে, এই ধর্মঘটকে নিজের চাকরি বাঁচানোর স্বার্থে, নিজের পরিবারকে বাঁচানোর স্বার্থে আপনারা এই ধর্মঘটকে সমর্থন করুন আর এই ধর্মঘটে আমাদের সাথ দিন। এবং এই অবস্থা দাঁড়িয়ে আজকে আমরা সারাদিন ধরে এই স্কপ গেটের মোড়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি আমরা এখানে ধর্ণা অবস্থান করব এবং আগামীকালে যাতে বেশি শ্রমিক কারখানার অভ্যন্তরে ডিউটিতে না যায়, ধর্মঘটে সামিল হই এই আশা রাখার জন্য আজকে আমাদের বার্নপুরে 4টা ট্রেড ইউনিয়ন একত্রিত হয়েছি এবং আগামীকাল সারা ভারতবর্ষে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে এই ধর্মঘটে ডাক দিয়েছে। আপনাদের দাবিগুলো যদি মানা না হয় তাহলে আপনারা কি? আমাদের দাবি যদি মানা না হয় আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। কারণ এই ধর্মঘটে শুধুমাত্র 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নাই, আমাদের সঙ্গে কৃষক সংগঠন